99.97। তাহলে কি এই অংশটা কি আমার পূর্ণ অংশ বা পূর্ণাংশ বলে, এই অংশটা কি আমার ভগ্নাংশ, পয়েন্টের পরের অংশ। আমরা পূর্ণাংশের জন্য ম্যাথটা করছিলাম, ভগ্নাংশের জন্য কিভাবে ম্যাথটা দেখো। এতটুকু তো আমরা করছি, 0.97 জন্য আমরা করছি, সরি 97 পয়েন্টের আগে যে সংখ্যাগুলো এগুলোর জন্য আমরা করলাম, পূর্ণাংশের জন্য করলাম। ভগ্নাংশ অর্থাৎ কি 0.97 জন্য এখন আমরা কি করি, যদি সংখ্যাটা এরকম দশমিকে যুক্ত থাকে তাহলে দশমিকের সাথে যে সংখ্যাগুলো এগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা, আমরা আগে এখানে একটা জিনিস লিখছিলাম না, যে সংখ্যা পদ্ধতিতে পরিণত করব তার বেস দ্বারা ভাগ করব, ভাগের সাথে একটা স্ল্যাশ দাও, দেখো গুণ। ভাগ এবং গুণ দুইটাই হবে না, যদি দশমিক থাকে তাহলে দশমিকের ক্ষেত্রে গুণ করতে হবে। দেখো এখন দেখো এই সংখ্যাটা আমরা কি করব, গুণ করব। এর আগে 0.97 গুণ দিয়ে লিখবে এবং এখানে একটা দাগ দিবে। আচ্ছা, এবার ক্যালকুলেটর নাও সবাই, লেখো 0.97 ইন্টু 2, 1.94, 1.94, লক্ষ্য করো 0.94, ওয়ানটা লিখবো আমি এই দাগের আগে, 1.94। আমি এগুলো ভাগ করছি তোমাদের বুঝার সুবিধার্থে এবং পড়ার সুবিধার্থে। কেন আমি ভাগ করছি আমি বুঝাচ্ছি। 1.94 আমি এখন আবার এটাকে গুণ দিব, কিন্তু কত দ্বারা গুণ দিব আর কাকে গুণ দিব, দুই দ্বারাই গুণ দিব, কিন্তু শুধুমাত্র 0.94 কে গুণ দিব, নট 1.94। আমি বুঝতে পারছি, শুধুমাত্র 0.94 কে গুণ দিব, নট 1.94। এই জন্য আমি ওয়ানটাকে কি করলাম, আলাদা করে ফেললাম, আর 0.94 কে আলাদা করে ফেললাম। এবার আবার গুণ দাও, 0.94 ইন্টু 2, 1.88। আবার কি করবো, কারে গুণ করবো, ঠিক 0.88 কে আবার কি দ্বারা গুণ করবো, 2 দ্বারা গুণ দিব, আসে কত 1.56, হ্যাঁ 1.76। এভাবে আমি 3বার কি 4বার কাউন্ট করার চেষ্টা করবো, আজীবন চলতে থাকবে। ওটা এরকম না, আমি যতক্ষণ চলতাম ম্যাথ তো আমার এতক্ষণ সময় না, আমার 5 থেকে 7 মিনিট পাবো। এখন আমি কি করবো, দেখো আগেরটা কাউন্ট করছিলাম কি নিচ থেকে উপরের দিকে না, এখন এই ক্ষেত্রে আমি কি কাউন্ট করবো, এই যে আমি সাইডে দাগ দিলাম না, দাগের সংখ্যাগুলো কাউন্ট করবো। এই যে 1 1, এই সংখ্যাগুলো কাউন্ট করবো কি থেকে উপর থেকে নিচ দিকে, বুঝতে পারছি, উপর থেকে নিচের দিকে। তাহলে উপরে আমার এমএসবি, নিচে আমার এলএসবি, বুঝতে পারছি, সবাই বুঝছো ব্যাপারটা। এখন দেখো তাহলে আমার আলটিমেট অ্যান্সার কি দাঁড়ায়, আমার আলটিমেট অ্যান্সার দাঁড়ায় এরকম, আমি এই সেটটা মুছে ফেললাম। আলটিমেট অ্যান্সার কি দাঁড়ায় 97.97। এই সংখ্যাটার বাইনারি সংখ্যা আমার কত দাঁড়ায়, লক্ষ্য করো। এটা তো নিচ থেকে উপরের দিকে কাউন্ট, তাহলে আমরা নিচ থেকে উপর দিকে কাউন্ট করি, তোমরা আগে দেখো ম্যাথটা পরে করো। 1 1 0 0 0 0 1 পয়েন্ট, পয়েন্ট কিন্তু আমি দিলাম। পয়েন্ট দেওয়ার পর কাউন্ট করতে হবে কি, এটার উপর থেকে নিচের দিকে 1 1 1 1 1 1। বুঝতে পারছো ম্যাথটা, এক্স্যাক্টলি ম্যাথটা বুঝতে পারছো, হ্যাঁ, যে আসলে ম্যাথটা কেমনে হইছে। ঠিক দেখো এই ক্যালকুলেশনেই জি ভাইয়া, ও প্রশ্নে হেক্সাডেসিমাল দিয়ে রাখছিলাম, প্রশ্নটা বাইনারি হতো, আমি বাইনারিতে করছিলাম তো এই জন্য। বুঝতে পারছো ক্যালকুলেশন, যদি আমার এইভাবে আসে তাহলে কি হবে, 16 দ্বারা গুণ, 16 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণ, 8 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণ, 8 দ্বারা ভাগ, বুঝতে পারছি, 2 দ্বারা গুণ, 2 দ্বারা ভাগ। এটা হচ্ছে কি আমার টাইপ 1 এর ম্যাথ। তাহলে আমি টাইপ 1 এর কিছু ম্যাথ তোমাদেরকে বাসায় করতে দিব। তবে আমাদের আরো কয়টা টাইপ আছে, 4টা টাইপ আছে। এই একটা টাইপ শেষ হয়েছে, পরবর্তী টাইপ হবে কি, এই নাম্বার সিস্টেমগুলো থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করা হবে। অর্থাৎ কি একটা টাইপে ঠিক এক টাইপের ম্যাথ থাকবে, ওই ম্যাথটা দ্বারা একটা ম্যাথ বুঝলে তুমি বাকি 3টা বা 4টা ম্যাথ করা পসিবল হবে এমন কিছু, বুঝতে পারছি। এখন দেখো তুমি একটা শিখছো ডেসিমেল থেকে বাইনারি পারলে কিন্তু তুমি ডেসিমেল থেকে অক্টাল হেক্সাডেসিমেলে পারবে, তাই না। আবার ধরো তুমি যদি পরবর্তী টাইপে অক্টাল থেকে ডেসিমেল কনভার্ট করতে পারো, তাহলে তুমি বাইনারি থেকে কনভার্ট করতে পারবা, হেক্সাডেসিমেল থেকে কনভার্ট করতে পারবে।
বুঝতে পারছি, ক্লিয়ার কনসেপ্ট। তাহলে এগুলো কি করবা, বাসায় করবা, বাকি চারটায় পরে করবে, কেমন? কারণ হচ্ছে তোমাদের বুঝতে তো হবে, বড় একটা ক্লাস।